সবচেয়ে এফেক্টেড কে হয়েছে? যে ভোগ করছে সে হয়নি, তার পরিবার। পরিবার আমাদের কেন্দ্রবিন্দু। আমরা যদি এই কথা বলি, ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি। এর চেয়ে বড় প্রাথমিক প্রতিষ্ঠান অনেক কিছু নাই। আমরা একটা মন্ত্রণালয় আছে, এটা একটা প্রতিষ্ঠান। আপনারা এখানে সাংবাদিকরা আসছেন, এক একটা মিডিয়ার প্রতিনিধিত্ব করতেছেন, যারা প্রিন্ট মিডিয়া আসছেন তারা একটা প্রতিনিধিত্ব করতেছেন। তো ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কি আপনার শান্তি লাগবে না? আমরা যাতে শান্তিতে মানুষ ঘুমাইতে পারে, তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে, এবং আমরা সামাজিক জীব। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, বাসার অফিসে তো থাকে, তাই সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরো ডিগ্রেডেশন করে, তুমি আয় করতে পারো না। কিন্তু এটাতে আমরা নিষ্কৃতি চাই। দিন শেষে এবারও প্রমাণিত হইলো, যার সম্পদ কম, যার স্বচ্ছতা আছে, যার লোভ নাই, সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। এই সূত্রে একটা কথা বলি, সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মুকাররমের খতিব কেন পালায়? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাকে জনগণের কাজ করার জন্য। আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। সংসদ সদস্য হয়েছে আমার ব্যাচমেট কয়েকজন, টিকিটেড এমপি। আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দ্য মেসেজ, আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি। যেটা আমরা দেখছি, দ্বিমত থাকতে পারে, কিন্তু দিস ইজ দি রিয়ালিটি। স্যার, একটু যদি জানতে চাই, 2023 সালের আয়কর আইন অনুযায়ী সমস্ত কর্মচারী, আপনি বললেন 15 লাখ হলো কর্মচারী। কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকে অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন, মুখ্য সচিব থেকে একটা পিয়ন, চৌকিদার, ড্রাইভার। স্যার, সকল কর্মচারী যারা, তাদের সবার এখন আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। আয়কর রিটার্নে তিনি তার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবটা দিয়ে থাকেন। তারপরেও এটা কেন প্রয়োজন হলো সেটা একটু জানতে চাই। নিঃসন্দেহে আমি বলি, স্যার একটু বাকি আছে স্যার, ঝুলে যাবে উত্তর। আচ্ছা ঠিক আছে। আপনারা বলছেন সকল কর্ম, আসলে সকল না, এখানে বলা আছে ট্যাক্সেবল ইনকাম। যাদের ট্যাক্সেবল ইনকাম, স্যালারি একটা লেভেল এবং বছরে কত টাকা ইনকাম, তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হয়। ইটি সকলে করেন, ব্যবসা কারণে ইটস লাইক ট্রেড লাইসেন্স, কিন্তু সকলের 10B দিতে হয় না। এটার সংখ্যা খুবই কম। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনি দাখিল করতে হবে। দ্বিতীয় বিষয়টা ছিল স্যার, পরিবার এটার সাথে কোনোভাবে যুক্ত হবে কিনা? কারণ আমরা দেখি যে স্ত্রীর নামে একজন সম্পদ করেন এবং সাফার করেন আলটিমেটলি তার স্ত্রী বা অন্য আত্মীয় স্বজনরা, সেই জিনিসটাও এখানে আপনারা ইনক্লুড করবেন কিনা? এখন আমি যদি বলি, স্ত্রী তো সাবালক, তাই না? এবং ওনার 18 আছে, ওনার কেসটা উনি নিজে ফেস করবেন। আর যদি মনে করেন, অনেক সময় এটা আমি নিজেও ফেস করেছি, দেখেছি যে সবাই একটা সাইন নেয়, উনি জানেও নাকি সে সাইন দিল, দেখা গেল তার নামে 10 কোটি টাকা জমা হয়েছে, তার নামে দামি একটা গাড়ি আসছে। মানে দিস আর সো থিং। আপনার কথাটা এই জন্য বলি, না জেনে অনেক অফিসার, অনেক স্পাউস বলবো, ওরা তারা ক্যান্সারে সাফারার হয়। যাতে না হয় তার জন্য, এবং পরিবারের স্বচ্ছতা থাকতে হবে। আপনার ইনকাম কত, আপনার ছেলে মেয়ে, বাবা, ওয়াইফ, বাবা মা সবার জানতে হবে। গোপন বলে কিছু নাই, এই জায়গা থেকে সরে আসতে হবে। এবং আমি এখানে জয়েন করার পর কানে কানে কথা, গোপন কথা, এগুলো অ্যালাউ করি না। আপনার সাথে সামনের পাশের দিকেও কানে কানে কথা বলে আপনার ভালো লাগবে? নিশ্চয়ই যে কথাটা সামনে বলা যাচ্ছে না সেটা কানে কানে বলতে, তার মানে নেগেটিভ।